যে ব্যক্তি শুধু জুমার নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা মাফ করবেন কিনা সেটা আল্লাহ তাআলা ভালো জানেন। কিন্তু সে ব্যক্তি কখনো খাঁটি মুসলমান তো দূরের কথা, মুসলমান হওয়ার মৌলিক শর্তই সে পূরণ করে নাই। কারণ যে নামাজ পড়ে না 5 ওয়াক্ত নামাজ যে পড়ে না, তার ইসলামে কোনো অংশই নেই, তার ইসলামে অংশই নেই। যে বিষ খেয়ে মরেছে জাহান্নামের বিষ খাবে। যে মেয়েগুলো গলায় ওড়না দিয়ে আত্মহত্যা করছে, গলায় খালি ফাঁসি দিবে। যে ছুরি বেড়েছে খালি ছুরি ঢুকাবে, শাস্তি চলতেই থাকবে। পর্নোগ্রাফি যারা দেখেছে মোবাইলের ভেতরে, ইন্ডিয়ান নায়িকাদের ল্যাংটা ড্যান্স আছে না নাই, কথা কন, এদের চোখের ভেতরে লোহার শিক ঢুকানো হবে। যারা পর্নোগ্রাফি দেখেছো, যুবক যারা পর্নোগ্রাফি দেখেছো, যারা উলঙ্গ নারীদের নৃত্য দেখেছো, ওদের চোখের ভিতরে দিয়ে গরম লোহার শিক ঢুকিয়ে দেওয়া হবে। মিথ্যা যারা বলেছে, জাহান্নামের কেচি দিয়ে জিহ্বা কুচি কুচি করে কাটা হবে। অন্যের জায়গা মেরে যারা খেয়েছে, গোটা জমিনটারে ওর কাঁধে চাপিয়ে দেয়া হবে। ঘাড়ে কর। 1 বিঘত জমিন অন্যের কাছ থেকে মেরে খাইছে, 7 তবক জমিন তার ঘাড়ে চাপানো হবে। ঘাড়ে কর, কতটুকু খাইতে পারোস খা। দুনিয়ায় যে বিচারগুলো আমরা পাই নাই, ওই বিচারগুলো সেদিন করবে। আপনি কাউকে অন্যায় থেকে বারণ করেছেন, আপনার দাওয়াত শুনে কেউ সিগারেট ছেড়ে দিয়েছে, মাদক ছেড়ে দিয়েছে, জেনা ছেড়ে দিয়েছে, পণ ছেড়ে দিয়েছে, বা হারাম সুদ ছেড়ে দিয়েছে, ওই মানুষটা এখন সারা জীবন যত ভালো কাজ করবে, এই পুরো ভালো কাজের একটা অংশ আপনি পাবেন ইনশাআল্লাহ। এর চেয়ে বড় কিন্তু কোনো ব্যবসা নাই। এই কাজটা করলে আল্লাহ পাকের রহমত নেমে আসে। 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে এর পরেও জাহান্নামে যাবে যারা, তারা হলো 17 শ্রেণীর লোক। আমরা এক নজরে আবারও বলে দিচ্ছি, হারাম খাদ্য যে গ্রহণ করে, 1, 2 আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে যে, নাম্বার 3 প্রতিবেশীকে যে কষ্ট দেয়, নাম্বার 4 মা বাবার অবাধ্য সন্তান, মা বাবার কথা শোনে না সে, নাম্বার 5 উগ্র মেজাজি, টেড়া, গোয়ার, সবাইকে দমায় রাখে, এই টাইপের লোক। নাম্বার 6 অধীনস্থদেরকে, প্রজাদেরকে, যে সমস্ত শাসকেরা, যে সমস্ত রাজারা, যে সমস্ত রাষ্ট্রপ্রধানেরা, সরকার প্রধানেরা বা যে লেভেলে আছে, সে তার প্রজাদেরকে ধোকা দেয় যে তারা। নাম্বার 7 অন্যের সম্পদকে অন্যায়ভাবে আত্মসাৎকারী ব্যক্তি। নাম্বার 8 উপকার করে কারোর খোঁটা দেয় যে ব্যক্তি, সে জান্নাতে যাবে না। নাম্বার 9 চগলখোর ব্যক্তি জান্নাতে যাবে না, মানুষের পিছনে কথা লাগায় বেড়ায় একজনের আরেকজনের কাছে। নামাজ আপনাকে যে কোনো পাপ থেকে বাঁচাবে ইনশাআল্লাহ। ভাই জেনা করছেন, নামাজ পড়েন। পর্নোগ্রাফি দেখেছেন, তাও তওবা করে নামাজ পড়েন। আপনি হারাম অ্যাফেয়ার্সে আছেন, হতাশ হয়েন না, নামাজ পড়েন। গোনা ছাড়তে পারছেন না, নামাজ পড়েন। সুদ খাচ্ছেন, নামাজ পড়েন। বেপর্দা চলছেন, তাও নামাজ পড়েন। আপনি অন্যের হক নষ্ট করেছেন, তাও নামাজ পড়েন। যে পাপই করেছেন, নামাজটা পড়েন। নামাজ আপনাকে সমস্ত পাপ থেকে বাঁচিয়ে রাখবে ইনশাআল্লাহ। আর এই হাদিসটা আপনি কেন ভুলে যান যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ ছাড়া যদি কাউকে সেজদা করা যেত, সম্মান বুঝাচ্ছেন, আল্লাহ ছাড়া যদি কাউকে সেজদা করা জায়েজ হতো, আমি মেয়েদেরকে বলতাম যেন স্বামীকে সেজদা করে। তওবা কেমনে করবেন শিখায় দেই। প্রথমে ঘোষণা, আল্লাহ আকাশের নিচে জামিনের উপরে আমার চেয়ে বড় পাপী কেউ নাই। সগীরা কবিরা, জেনে না জেনে, ইচ্ছায় অনিচ্ছায়, শিরকে বেদাতি, শয়তানের ধোকায় পড়ে, নফসের ওয়াসওয়াসায় অনেক পাপ করেছে। আল্লাহ আমি স্বীকার গেলাম, আমি পাপী, আমার চেয়ে বড় পাপী কেউ নাই। যতটুকু জানেন, আপনি এতটুকু জানেন না যে নামাজ পড়তে হয় 5 ওয়াক্ত, তাহলে নিজে পড়েন, মানুষকে নামাজের দাওয়াত দেন। আপনি এতটুকু জানেন না যে ভাই সুদ খাওয়া হারাম, জানেন কিনা ভাই? ব্যাস আপনি মানুষকে বলেন যে ভাই হালাল খাই, সুদ না খাই। আপনি এতটুকু জানেন না যে জেনা করা হারাম, ব্যাস আপনি আপনার বন্ধুকে দাওয়াত দেন, ভাই জেনার দিকে যাইস না এবং হারাম অ্যাফেয়ার্সে যাইস না। যতটুকু জানেন অতটুকু মানুষের কাছে পৌঁছে দেন। আল্লাহ পাক তৌফিক দান করুন। তাদের জন্য একটা সুসংবাদ, সেটা হলো আল্লাহ পাক তার এই সমস্ত গুনাহ মাফ করে দিবেন যদি মৃত্যুর আগে খালি একবার বলতে পারে, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। तो भाइयों, ये रमजान आ रहा है, देखो मैं हाथ जोड़ता हूँ। नमाज 5 वक्त सारा साल फर्ज है, लेकिन रोजे की बरकत से क्या होता है, शैतान कैद हो जाता है, तो वो सारे भागे भागे आ रहे होते हैं। अल्लाह से मांग लो इस रमजान में कि या अल्लाह ऐसी तौफीक दे कि मौत तक नमाज न छूटे। হাসবেন, মুচকি হাসবেন। মুচকি হাসি দেওয়া সুন্নাত। আর মুচকি হাসতে পয়সা লাগে না। পয়সা লাগে তো হাসেন না কেন? মুচকি হাসেন, হাসি দেওয়া সুন্নাত।
তিন জিনিসের দিকে তাকালেই সওয়াব। কয় জিনিস? জোরে বলেন। এক নাম্বার আন-নাযার ইলাল মুসহাফ, কোরআনের দিকে তাকালেই সওয়াব, পড়া লাগবে না, পড়লে তো সওয়াব আছে তাকানো মাত্রই। দুই নাম্বার আন-নাযার ইলা ওয়াজহিল ওয়ালিদাইন, মা বাবার চেহারা, মা বাবার খেদমত করলে তো সওয়াব আছে, টাকা দিলে তো সওয়াব আছে, কিন্তু মা বাবার চেহারার নজরের দিকে যদি রহমতের নজরে একবার তাকান, একটা কবুল হজ করলে যেই সওয়াব, ওই সওয়াব আমল নামাই দিবে কে? মা বাবা এমন জিনিস আমরা চিনলাম না। আমরা পীর সাহেবের দরবারে লাউ নিয়ে যাই আর গান গাই, সাদের লাউ বানাইলো মোরে, আগা খাইলাম ডগা খাইলাম, খাইলাম না ডুগডুগি না। তো কই লাউ নিয়ে যান আপনি, কই হাদিয়া নিয়ে যান? আসল পীর সাহেব তো আপনার ঘরে। আপনার আব্বা সবচেয়ে বড় পীর সাহেব, আপনার আম্মা জান আপনার জন্য সবচেয়ে বড় পীর সাহেব। গোটা বিশ্বের সব পীর সাহেব যদি 50 বার করে কোরআন খতম দিয়ে এক গ্লাস পানির মধ্যে ফু দেয়, আর আপনার আব্বা শুধু বিসমিল্লাহ বলে যদি এক গ্লাসের পানিতে ফু দেয়, ওই গ্লাসের পানির ফুটা আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। এক সাহাবী রাগে নামাজ রাইখা চলে গেছে, রাগে নিজে নিজে একা একা বারান্দায় নামাজ পড়ে বিশ্বনবীর কাছে বিচার, যে বলে ইয়া রাসূলুল্লাহ কেমন ইমাম পাঠাইছেন, মাগরিবে বাকারা দিয়ে ধরছেন। বিশ্বনবীর চেহারাটা আগুনের গোলার মতো লাল হয়ে গেল। ইমামকে ডেকে পাঠালেন, রেগে মেগে বিশ্বনবী বললেন, আফাত্তানুন আনতা ইয়া মুআয, মুআয তোমার কি ফিতনা বাজানোর জন্য এখানে ইমাম বানায় পাঠাইছিলাম? খবরদার, তুমি যখন ইমামতি শুরু করবা ফালিয়ুখাফফিফ, সেজন্য সালাতটারে ছোট করে, সেজন্য বড় না করে, ফাইন্না ফীহিমাল মারিদ ওয়াল মুসাফির, কেননা তোমার পিছনে অনেক মুসাফিরও দাঁড়াইতে পারে। আমি যাচ্ছি এখান থেকে আরেক দিকে, দেখলাম মাগরিবের নামাজ শুরু হয়েছে, ভাবলাম সফর যেহেতু শুরু করছি নামাজের সময় নামাজটা পড়েই যাই, তো আমি ঢুইকা দেখি বাকারা দিয়ে ধরছে উনি, আমি পড়তে পারবো? বিষ্ণু বললেন তোমার পিছনে মুসাফির দাঁড়াতে পারে, মারিদ অসুস্থ দাঁড়াতে পারে, জাল হাজা হাজতওয়ালা লোক দাঁড়াইতে পারে, ছোট করে নামাজ পড়ায় মুআয, ছোট করে ইয়াসসিরু মুআয, দোহাই লাগে ইসলাম তারে সহজ করে রিপ্রেজেন্ট করবা। একটা ছেলেকে দেখলাম অনলাইনে, আমি তাকে চিনি না, অনলাইনে একটা স্ট্যাটাস দেখেছিলাম খালি, ইসলামের পক্ষে কিছু একটা বলার কারণে তার একটা বড় পথ চলে গেছে, এবং সে স্ট্যাটাস দিয়েছে যে যদি একদিন বাঁচি সিংহের মতো বাঁচবো, তাও ধর্মকে আমি দলের কাছে বিক্রি করব না। মন থেকে দোয়া চলে আসলো ওর ওখানে। আমি কমেন্ট করেছি যে তোমাকে আল্লাহ ওমরের মতো কবুল করুক। দুনিয়াতে যারা মদ খায় নাই, ওই জান্নাতীদের জন্য আল্লাহ তাআলা জান্নাতে মদের ব্যবস্থা রাখবে, কিন্তু ওই মদে কোনো দুর্গন্ধ হবে না, ওই মদে কোনো মাতলামিও হবে না। জান্নাতের বড় বড় ফুল বাগানের সুন্দর সুন্দর সুঘ্রাণওয়ালা ফুলের নির্যাস থেকে নিয়ে নিয়ে আল্লাহ এই মদগুলো তৈরি করেছে। চিল্লায় পড়েন আল্লাহু আকবার।